হরে কৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন, এই যে আমি এই লাল ড্রেসটা লাড্ডু গোপালের জন্য তৈরি করছি। তো প্রথমে আমি এটা পুরো রেড রঙের কাপড় সাইজ করে মাপ করে, যে বড় লাড্ডু গোপাল আছে আমার মদন মোহন, ওনার জন্যই করছি। তো এটা পুরো ঘাংরাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি এটা নিজেই হাতে সেলাই করছি। আর আপনার পুরো ঘাংরাটা ভালো করে সাইজ হিসাবে করে নিয়েছিলাম। তারপর সাদা রঙের লেস আমি ভালো করে এর উপরে লাগিয়ে সেলাই করে নেব। আর এই যে আরেকটা ড্রেস দেখছেন, এটাও একবার করেছিলাম, কিন্তু এটা একটু বড় সাইজের হয়ে গেছে। তো যাক, বড় লাড্ডু গোপালের আমার মদন মোহনের হয়ে যাবে, ছোট্ট আমার গোপালের হবে না। এই দেখুন, সব ড্রেসগুলো বাড়িতেই তৈরি করা হয়, বেশ ভালো। কিছু কিছু কেনা হয়, ফেস্টিভ্যালের যে থাকে এগুলোতে আমি ড্রেস কিনে নিই। আর এমনি আমি এখন কটনের ড্রেস, গরমের দিন আসছে, তো পাতলা পাতলা কটনের কাপড় দিয়ে আমি এই ড্রেসগুলো করলাম। দেখুন এটা আপনাদের কেমন লাগছে, আপনারা কমেন্ট করে বলবেন। এই দেখুন, তো ডেলিকার ইউজের জন্য খুব সুন্দর ড্রেস পোশাক তৈরি করিয়ে দিই আমি বাড়িতেই। তো দেখুন, নিজের মেশিনে সেলাই করিনি, কি মেশিন আছে কিন্তু আমি মেশিনে সেলাই করিনি, এটা হাতেই করে নিলাম। বাড়িতে লেস ছিল তাই। তাই যা, এই পোশাকটাই আমি আজকে আমার মদন মোহনকে পরালাম। তো দেখুন, এখন আমি সিঙ্গার করছি এই ড্রেসটা পরিয়ে। যাই, আজ এই ড্রেসটাই পরাই, কেমন লাগে আমার মদন মোহনকে। তো দেখুন, আমি এখন সিঙ্গার করছি। আর এই যে হয়ে গেছে, এবার আরতি ফুল পুজো দিয়ে, পুজো আরতি ভোগ সব সকালে আমার হয়ে যায়। 8টা পর্যন্ত আমি সব পুজো করে নিই। তো দেখুন আপনারাও, কি সুন্দর লাগছে আমার মদন মোহনকে আর ছোট্ট গোপালকে। এই যে আমার জগন্নাথ মহাপ্রভু, গোমাতা, কৃষ্ণ ভগবানকে যে ড্রেসটা পরেছি ওটা একটা ধুতির মতো আমি এখন পরিয়ে দিয়েছি, ওটা এখন তৈরি করিনি, কিন্তু এটাও ঘাংরার মতো তৈরি করলে খুবই সুন্দর লাগে। ড্রেসগুলো বাড়িতে তৈরি করলে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ, রাধে রাধে।